এই পাটিসাপটাটা জালিদার আমি এই কারণে বলছি, প্রত্যেকটা পাটিসাপটার শীটটা বা রুটিটা এরকম ফুটো ফুটো হয়ে জালির মতো তৈরি হয়ে যাবে। আর ভেতরের পুর থেকে একটা রস এই ফুটো ফুটো বা জালির অংশ দিয়ে বেরিয়ে বাইরের দিকে এসে পাটিসাপটাটাকে সামান্য ভিজিয়ে দেবে। তবেই সেই পাটিসাপটাটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্রিয় মানুষের সাথে শেয়ার করে নেবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এখানে আমি দুটো ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি। দুটো ছোট সাইজের নারকেল অথবা একটা বড় সাইজের নারকেল নিলেও চলবে। নারকেলটা ঝুনো না নিয়ে যদি দোমালা নেওয়া যায়, মানে খুব ম্যাচিওর শুকনো নারকেল না নিয়ে যদি একটুখানি কাঁচা নারকেল নেওয়া যায়, তাহলে কিন্তু পাটিসাপটা খুব ভালো হয়। একটা পাটালি এখানে আমি ভেঙে নিয়েছি, ওজনে 350 গ্রাম। এবারে কুড়িয়ে নেওয়া নারকেলটাকে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। নারকেলের এই পুরটা তৈরি করবার জন্য আমি এখানে দুধের স্বর ব্যবহার করব। যাদের কাছে একই সাথে এতটা পরিমাণ দুধের স্বর জোগাড় করা সম্ভব নয়, তারা একদিন বা দুদিনের স্বর জমিয়ে রেখেও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মোট 250 ml দুধ আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ দুধের ফ্যাট বা স্বর দিয়ে নিচ্ছি। দুধের এই ফ্যাটটা বা সরটা দেওয়ার জন্য নারকেলের পুরটা অত্যন্ত ময়েস্ট আর ভীষণই সুস্বাদু হয়। তবে কোনো কারণে দুধের স্বর যদি না থাকে, সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে। দুধ আমি কিছুটা শুকিয়ে নেব, তার জন্যে আঁচটাকে হাই রেখেই একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধের স্বরটাকে ভালো করে খুন্তি দিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। দুধ আর পাটালি অথবা গুড় একসাথে দিয়ে দিলে অনেক সময় দুধটা কেটে যাবার একটা প্রবণতা থাকে, ওই জন্য পাটালিটা আমি একটু পরেই ব্যবহার করছি। দেখুন দুধের অংশটা বেশ শুকিয়ে গেছে। এরপর পুরো পাটালিটাই দিয়ে দিচ্ছি। আঁচটাকে এবার আমি মাঝারি করে দিয়ে জাল করে নেব। ভীষণই টেস্টি আর ভালো মানের পুরটা এখানে তৈরি হয়ে যাবে। নারকেলের এই পুরটাকে আমরা ছাই বলে থাকি। আপনারা কি বলেন বা অন্য কিছু বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরটাকে আমি এর থেকে আর বেশি ড্রাই করব না, তাহলে কিন্তু পাটিসাপটার মধ্যে পুরটা অনেক বেশি ড্রাই হলে খেতে ভালো লাগবে না। যেদিন আমি পাটিসাপটা তৈরি করি তার আগের দিন পুরটা তৈরি করে রেখে দিই। তো রাত্রিরে আমি পুরটা তৈরি করে রেখে দিচ্ছি, আর এই রস অংশটা রাত্রিরের মধ্যে, মানে পুরটা ঠান্ডা হয়ে গেলে রস অংশটা অনেকটাই জমাট বাঁধা হয়ে যাবে। আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। ছাইটা আগের দিন রাত্রিরে তৈরি করে রেখেছিলাম, পরদিন সকালে আমি পিঠাটা তৈরি করছি। এখানে একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি বাড়ি তৈরি চালের গুঁড়া ব্যবহার করছি। হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা, আর যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ, মানে 1/4 বাটি নিয়ে নেব সুজি। এই পরিমাপ অনুযায়ী যদি আপনি গোলাটা প্রস্তুত করেন, তাহলে খুব সুন্দর পাটিসাপটার শীটটা বা রুটিটা তৈরি হবে। হাফ বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তবে এখানে মিষ্টিটা বেশি ব্যবহার করলে পাটিসাপটা তৈরির সময় প্যানের গায়ে আটকে যাবার একটা প্রবণতা থাকে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি হলে ভালো হয়। 250 ml দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর 100 ml মতো দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আর দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, অথবা শুধু দুধ দিয়ে বা শুধু জল দিয়েও এই গোলাটা প্রস্তুত করা যেতে পারে। এরপর একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। হুইস্কার না থাকলে হাতা অথবা চামচ দিয়ে করা যেতে পারে। দেখুন হুইস্কারের গায়ে কিন্তু গোলাটা ঘন হয়ে লেগে নেই। যেহেতু সুজি ব্যবহার করেছি, সেহেতু আধ ঘন্টার জন্য গোলাটাকে রেস্ট করিয়ে নেব। এবারে দেখুন রাত্রিরে যে ছাইটা আমি প্রস্তুত করেছিলাম, দিনের বেলা এটা কিন্তু এরকম সন্দেশের মতো জমাট বেঁধে গেছে। এবারে উনানে বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান,
আর আধ ঘন্টা পরে গোলার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা গোলা কিন্তু তৈরি করতে হবে। গোলা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে সামান্য জল অথবা ঠান্ডা দুধ মিশিয়ে নিতে হবে। বেশি মোটা মোটা পাটিসাপটার শিট তৈরি হলে পাটিসাপটাগুলো গ্যাদগ্যাদে খেতে হবে, ভালো লাগবে না। এবারে একটা কাপড়ের টুকরোতে তেল মাখিয়ে প্যানের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে তেলটাকে একটু বেশি করে মাখিয়ে নিতে হবে, পরে কম করে মাখিয়ে নিলেও চলবে। আঁচটাকে প্রথমে আমি হাই রেখে দিয়েছি। প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে আঁচটাকে মাঝারি করে দিয়েছি। এরপর এই গোলাটাকে এইভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। গোলা দেবার পর প্যানটা কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটুখানি নাড়াচাড়া করে আবার রেখে দিচ্ছি। তবেই এই বুদবুদগুলো উঠবে আর পাটিসাপটাগুলো ফুটো ফুটো জালিদার তৈরি হবে। পাটিসাপটার এই রুটিটার ওপরের দিকটা সামান্য শুকনো শুকনো হয়ে এলে তারপর আমরা পুরটা দেব। তার আগে অপেক্ষা করছি। গ্যাসের আঁচ আমি মাঝারি করেই দিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর বুদবুদ উঠে উঠে পাটিসাপটাটা জালিদার তৈরি হয়েছে। এবারে আমি পুরটাকে দিয়ে দেব। পুরের পরিমাণটা কম বা বেশি দেওয়া যেতে পারে, তবে খুব বেশি দিলে কিন্তু পাটিসাপটাটা এইভাবে জড়াতে বা রোল করতে সমস্যা হবে। আমি আরও একটা পাটিসাপটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা একটু স্পিডটা বেশি করে দেখাচ্ছি। দেখুন পরের পাটিসাপটাগুলো কিন্তু একই রকমভাবে জালিদার তৈরি হবে। যে পরিমাপগুলো আমি বললাম সেটা খেয়াল রেখে অবশ্যই পাটিসাপটা তৈরি করবেন, আপনি জাস্ট স্যাটিসফাইড হয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। ততদিনে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।